হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে এলাম আমার বাগানের একটা ছোট্ট গার্ডেনিং ট্যুর বলতে পারেন, গার্ডেনিং ট্যুর নিয়ে। তো আপনাদেরকে আমি আমার এই ভিডিওতে আজকে আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাবো, আর তার সাথে আপনারা দেখবেন আমি এবছর আমার বাগানে কি কি সবজির গাছ লাগিয়েছি এবং কি কি সবজি এখনো পর্যন্ত আমার বাগানের গাছগুলোতে এসেছে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন, এ হচ্ছে আমার বাগানের একটা সুন্দর অপরূপ মনোরম দৃশ্য, যেটা দেখলে আমার চোখ মন প্রাণ সব কিছু ভরে যায়। তো আসলে আমরা যারা বাগান করতে ভালোবাসি এবং যারা আমরা নাকি বীজ থেকে চারা তৈরি করে আমাদের এই ছোট্ট বাগানে রোপণ করি, আমাদের কাছে আসলে এটা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি, যেটা নাকি বলে আমি বুঝাতে পারবো না। আর যখন সেই গাছগুলো থেকে সবজি আসা শুরু করে দেয়, কি বলবো, বিশ্বাস করেন, সেটা দেখলে তো মানে আমার অবশ্য সবজি সত্যি কথা বলতে কাটতে খুবই কষ্ট হয়, আমার দেখতেই খুব ভালো লাগে। তো যাই হোক, শুরু করছি এই পাশটা থেকে। এখানে আছে কিছু ফুলের গাছ, এখানে জেসমিন গোলাপ সহ বিভিন্ন ফুলের গাছ আছে। আর এখানে আমি রেখেছি আমার গার্ডেনিংয়ের যে সোফাটা, সেটা গার্ডেনিং সোফা এবং একটা প্যারাসোল, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখান থেকে শুরু করছি। এই পাশে হচ্ছে আমার সিটিং রুম, এই হচ্ছে সিটিং রুমের দরজা, আর এদিক দিয়ে হচ্ছে আমার কনজারভেটিভ দরজা। তো এখানে আছে, দেখুন একটু বড় করে দেখাই, এই পাশটাতে আছে পুঁই শাক। দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর মোটা তাজা, এক একটা পুঁই শাকের ডগা বিশাল মোটা মোটা। এত ছোট ছোট পুঁই শাক গাছে দেখুন বীজ চলে এসেছে, দেখতেই কতটা সুন্দর লাগছে। সবার আগে বলে নিচ্ছি, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, প্লিজ আপনারা মাইন্ড করবেন না। এখানে কোনো টিপস নেই, আছে আমার বাগানের সব শাক সবজির দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। এই যে দেখুন, এটা হচ্ছে ডিম বেগুন, কত কত বেগুন চলে এসেছে একটা জায়গায়, এত বেগুনের ফুল হয়েছে কি বলবো। আর আছে বিভিন্ন ধরনের মরিচ, সব ধরনের মরিচের গাছ আছে এই পাশটাতে। একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন কত কত মরিচ ধরে আছে, অনেক মরিচ ধরে আছে। ছোট ছোট গাছ কিন্তু প্রচুর মরিচ আছে। এই বছর আমি পার্পল কালারের মরিচের গাছ অনেক করেছি, মানে বীজ দিয়েছিলাম, এত বীজ হয়েছে। কিছু গাছ গিফট করেছি, কিছু গাছ সেল করেছি, আর কিছু নিজে লাগিয়েছি। পটের অভাবে ছোট ছোট পটেই মরিচের গাছ দিয়ে রেখেছি। দেখুন তো, এই যে এটা একেবারে ছোট্ট একটা পট, কিন্তু দেখুন কত ফুল এসেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে মরিচ গাছে, প্রচুর পরিমাণে। এই যে ছোট্ট একটা পট, কিন্তু দেখুন কি পরিমাণে এই যে মরিচ, ঝাঁকে ঝাঁকে মরিচ আসছে। তো এরপরে চলে যাব এই পাশটাতে দেখতে পাবেন আরেকটা মরিচের গাছ, যেটার নাম হচ্ছে চাপাই কুপাই মরিচ। এই যে দেখুন, এক একটা সাপের মতো দেখতে, অনেক বড় সাপের মতো দেখতে। এক ভিডিওতে দেখলাম এক ভাই ওর এই গাছের নাম দিয়েছে পাইথন, আমি অবশ্য জানি না পাইথন কিনা, বাট আমি এটাকে চাপাই কুপাই মরিচ নামেই জানি। এখানে আমার কাছে এক পটের মধ্যে 3টা গাছ আছে, এক একটা গাছ ভরে ঝেপে মরিচ হয়েছে দেখুন। আর পিছনে একটা আছে, এই যে এটাতেও বিশাল বড় বড় মরিচ, এটা হচ্ছে গ্রাউন্ডে। তো এই পাশে আছে আমার মরিচের গাছ দেখুন, আর এখানে আছে আমার সব ধরনের বেগুনের গাছ। এই তো এখানে আছে সাদা লম্বা বেগুন আছে, এটা হচ্ছে তাল বেগুন, এটা অনেক বড় হবে, একদম বলের মতো, তালের মতো দেখতে হবে। অনেক বড় বলতে বল হবে না, এটা তাল বেগুন, মানে এই সাইজ, তালের সাইজ। বল হলে অনেক বড় হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে তাল বেগুন। এটা এখন যতটুকু, হয়তো এর আরেকটু বড় হবে, এটা ডবল হবে, যার কারণে এটার নাম তাল বেগুন, বল বেগুন না। কিন্তু বল কিন্তু বিশাল আকারের হয়, এত বড় হবে না বেগুনটা, আগেই বলে নিচ্ছি। আর এখানে আছে সবুজ লম্বা বেগুন, এখানে আছে পার্পল, এই তো এটা পার্পল না, এটা হচ্ছে একটু কালো জাতের লম্বা বেগুন। এ হচ্ছে ডিম বেগুন,
এই পাশেও হচ্ছে দেখুন বেগুন, এই পাশে পার্পল কিং বেগুন আছে, আছে এই যে ডিম বেগুন আছে, আছে সবুজ বেগুন। তো মোটামুটি এ হচ্ছে আমার বেগুন গাছের দৃশ্য। একটু দেখাই, এই যে দেখুন কত কত বেগুন, হরেক রকমের বেগুন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন তো কীরকম লাগছে আমার বেগুন গাছের দৃশ্য। তো প্রচুর বেগুন এসেছে এবং আরও ফুল আসছে। এ হচ্ছে বেগুন গাছ, এখানে আছে ফুলের গাছ। ওই পাশটাতে চলুন একটু যাওয়া যাক। এই পাশে আছে কিউকাম্বারের গাছ, এই তো কিউকাম্বার না, এটা খিরাইয়ের গাছ। এ পাশে টমেটো গাছ, হাসনাহেনা আছে, লেবুর গাছ আছে, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এই পাশে সব হচ্ছে সবজি, ফ্রুটস বিভিন্ন ধরনের আছে, গুজবেরি, এই তো গুজবেরি পেকে গেছে, আছে এখানে রেড কারেন্ট, এই যে রেড কারেন্ট। এই পাশে গাঁদা ফুলের গাছ, এখানে আমি লাল শাক আর হচ্ছে ডাঁটা শাক দিয়েছি। এই পাশটাতে নতুন করে লাল শাক ডাঁটা শাক লাগিয়ে যাচ্ছি। আর এই সূর্যমুখী ফুলের গাছটা দেখুন কত বড়, বাবা বিশাল বড় এক সূর্যমুখী ফুলের গাছ। এখানে আছে কিছু টমেটোর গাছ, ইটালিয়ান জায়ান্ট টমেটো আছে, প্লাম টমেটো। ওই পাশটাতে যাই, আগেই বলে নিলাম গার্ডেনিং ট্যুর, তো সেজন্য ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, কারণ যেহেতু সব গাছ ঘুরে ঘুরে দেখাবো। এই পাশে এই যে দেখুন আছে কিউকাম্বার, এগুলো হচ্ছে আসলে একটু খিরাই টাইপের, আমাদের দেশীয় যে খিরাই, সেই খিরাই টাইপের। তো এখানে আছে এগুলো, ওই পাশেও হয়ে আছে। এখানে আছে দুই জাতের লাউ, একটা হচ্ছে এই তো দেখুন, এটাকে লাঠিম লাউ বলি আমি, এটা হচ্ছে লাঠিম লাউ, আর এটা হচ্ছে কলসি লাউ। তো এখানে দুই পদের লাউ আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে আছে কুমড়া, এখানে আছে কুমড়া, এই পাশে আছে টমেটোর গাছ, এই যে সূর্যমুখী ফুল ফুটে আছে। এই পাশে দেখুন কত মরিচের গাছ, বিভিন্ন ধরনের মরিচের গাছ এখানে আছে। এই মরিচ গাছটার অবস্থা দেখুন, মরিচের মানে ভারে পাতার থেকে মরিচ বেশি এই গাছটাতে। মরিচের গাছ আছে এই পাশে, এখানে আরও অন্য রকমের মরিচের গাছ। এই পাশটাতে আছে লম্বা পার্পল মরিচ। এই বছর আমার কাছে মরিচের কালেকশান অনেক বেশি। এই গাছটা একটু দেখাই, এটাও লম্বা পার্পল মরিচ। এখানে আছে ঘি নাগা, এই যে ঘি নাগার অবস্থা দেখুন, পেকে গেছে একটা, পাকাচ্ছি কারণ বীজ রাখবো ঘি নাগার। খেয়েছি কতগুলো, এই যে দেখুন, এই তো দেখুন তো কি পরিমাণে ঘি নাগা হয়ে আছে, একদম গোড়া থেকে শুরু করে, এই যে গোড়া থেকে শুরু করে ঘি নাগা। এই পাশে আছে সিমের গাছ, সিম হয়ে আছে। তারপরে আছে করলা গাছ, করলা গাছেও একটু দেখুন, করলা গাছেও অনেক করলা হয়ে আছে, জায়গায় জায়গায় করলা। তারপর আছে ঝিঙ্গার গাছ, আছে চিচিঙ্গার গাছ, ধুন্দুলের গাছ আছে। এই পাশে হচ্ছে লাউয়ের গাছ, হাজারি লাউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গোল লাউ, তারপরে হচ্ছে এই যে বাঁশ লাউ, এগুলো হচ্ছে বাঁশ লাউ। তো এখানে আছে এই গাছ। তো কেমন লাগছে জানাবেন আমার বাগান। এই বছর বাগানের এই হচ্ছে সবজি গাছের আপডেট। চেষ্টা করেছি সব ধরনের সবজির চারা রোপণ করতে। আর এখানে একটু দেখিয়ে শেষ করে দিচ্ছি, এ হচ্ছে টমেটো, দেখুন কত কত টমেটো হয়ে আছে। আছে ইটালিয়ান জায়ান্ট টমেটো, আছে প্লাম টমেটো, ওই পাশে আছে রুবাব, কিছু রুবাব কেটে যারা আমার এই বাসায় আগে থাকতো তাদেরকে দিয়ে এসেছি, অনেক খুশি হয়েছেন তারা রুবাব পেয়ে, কারণ রুবাব কীভাবে খেতে হয় আমি অবশ্য জানি না, সে কারণেই দেয়া। তো যাই হোক, এই ছিল আজকে আমার একটা ছোট্ট গার্ডেনিং ট্যুর। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে জানিয়ে যাবেন। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।